গাজীপুরে শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে শ্রীপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। শ্রীপুরে এক শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আরমান নামে একজনকে আটক করে পুলিশ। অপরদিকে মাওনা এলাকায় এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। মুন্সিগঞ্জে 8 বছর ও 10 বছর বয়সী দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগে সেকান্দর আলী চোকদার নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বৃদ্ধ সদরের চর মুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করত এবং ওই দুই শিশুর পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকত। শুক্রবার রাতে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় দুই শিশুর একজনের মা মামলা করেন। টাঙ্গাইলে 10 বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিএনজি চালক ফিরোজের বিরুদ্ধে। গত 17 ফেব্রুয়ারি ধর্ষণের ভিডিও ধারণ করে শিশুটিকে দেয়া হয়েছে হত্যার হুমকিও। পরে শিশুটি মানসিক বিপর্যস্ত হয়ে পড়লে জোরপূর্বক গ্রাম্য সালিশ ডেকে পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হয় 92,000 টাকা। পরে শিশুটির পরিবার 10 জনকে আসামি করে মামলা করলেও এখনও গ্রেপ্তার হয়নি কেউ। নরসিংদীতে 23 বছর বয়সী সন্তান সম্ভাবা এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ইকবাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী জানান, গত 19 ফেব্রুয়ারি তার কারাগারে বন্দী স্বামীকে ছাড়িয়ে আনার কথা বলে মার্কেটের একটি রুমে তাকে 3 দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ইকবাল পাপ্পু সহ বেশ কয়েকজন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 8 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাইরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতায় একটি গম খেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।